তারা কেন? আপনি তো বলেছিলেন আপনাদের যৌথ পরিবার। দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে ফেলেছে পর্ণা। নিমফুলের মধু ধারাবাহিকের নতুন মোড় এসেছে। জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিমফুলের মধু। প্রথম থেকেই এই মেগা দর্শকদের নজর কেড়েছে। এবার এখানে এই গল্পে আসতে চলেছে এক বড় সড় মোড়, আর সেই চমক এবার জি বাংলার তরফে প্রকাশ্য আনা হয়েছে। নিমফুলের মধু নতুন প্রোমো প্রকাশ্য এলো, সেখানেই দেখা গেল স্মৃতি হারিয়েছে পর্ণা। প্রোমোতে একদম শুরুতে দেখা যাচ্ছে চিকিৎসক জানাচ্ছেন একটি দুর্ঘটনায় স্মৃতি হারিয়েছে পর্ণা। সে গত 10 বছরের সব স্মৃতি ভুলে গিয়েছে, ফলে স্বাভাবিকভাবেই ভুলেছে সৃজন, সংসার, সবকিছুর কথা। সে নিজেকে এখন কলেজের পড়ুয়া ভাবে। এরপর দেখা যায় নতুন রূপে নতুন ভাবে সৃজন বাইকে চেপে পর্ণার কলেজে আসে। পর্ণাকে সে জানায়, আমার বাড়ি আর আমার পরিবার দেখে আপনি আমার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন। এরপরেই পর্ণা সৃজনের বাড়িতে পা রেখে ঠাম্মির পা ছুঁয়ে প্রণাম করে এবং বলে, আপনি তো বলেছিলেন আপনাদের যৌথ পরিবার। এরপরেই মৌমিতা বলে, হ্যাঁ আমরা তো ভিন্ন। সৃজনের মা বলে, এক্ষুনি এই মেয়েকে বার করে দেবা। পর্ণা বলে, আপনাকে আর ঠাম্মিকে আমার ভালো লেগেছে, কিন্তু বাকিরা ভারী বদ, আমার তার কেটে দিয়েছে। জানায় সে সৃজনকে বিয়ে করবে কিনা সেটা পরের কথা, তবে আগে এই বাড়ির দুষ্টু লোকেদের শায়েস্তা করবে, বাড়িকে আবার এক করবে, তারপর বিয়ে নিয়ে ভাব। তবে এবার দেখার বিষয়, সত্যি কি পর্ণার স্মৃতি হারিয়েছে নাকি দত্তবাড়ি জোড়া লাগাতে নতুন কোনো চাল। নিমফুলের মধু ধারাবাহিকটি রোজ রাত 8টা থেকে জি বাংলায় সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় পল্লবী শর্মা এবং রুবেল দাস আছেন। ভালোই লেগেছে, তবে এই লোকগুলো ভারী বদ, আমার তারটা কেটে দিয়েছে। আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।